আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ওলামায়ে কেরাম, মুআসসাস, দিনদার ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ হালাকাতুল জিকির, মাজলিসুল জিকিরে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবসময় কোরআনে কারিমের তাফসীর করে থাকি। আলহামদুলিল্লাহ এই মসজিদেই দীর্ঘ 9 বছরে আমরা কোরআনে কারিম প্রথম থেকে শেষ পর্যন্ত একবার সংক্ষিপ্ত তাফসীর আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এখন দ্বিতীয়বার আমরা কোরআনে কারিমের তাফসীর শুরু করেছি। সূরা আল ফাতিহা শেষ হয়ে এখন সূরা আল বাকারা চলছে। সূরা আল বাকারার 160 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমাদের তাফসীর হয়েছে। আমরা মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই দাওয়াত দিয়ে থাকি। আমরা কোনো ব্যক্তির দিকে দাওয়াত দিই না, কোনো দলের দিকে দাওয়াত দিই না, কোনো দরবারের দিকে দাওয়াত দিই না। আমাদের দাওয়াতটা হলো আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে। এজন্য আল্লাহর দিকে দাওয়াত আর ব্যক্তির দিকে দাওয়াত, এই দুটি দাওয়াতের মধ্যে পার্থক্য আছে। কিছু ওলামায়ে কেরাম আমরা দেখি যে দাওয়াতের মাধ্যমে নিজেরা বিশাল সম্পদের মালিক হওয়া, দরবার গড়ে তোলা, তারপরে লক্ষ লক্ষ মানুষকে নিজেদের মুরিদ বানানো, এইরকম দাওয়াতে ব্যস্ত থাকে। এজন্য ওই দাওয়াতের বৈশিষ্ট্য হলো সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত মূল হুজুরের আগে 4-5 জন 10 জন বক্তব্য রাখবে। ওই বক্তব্যের মধ্যে শুধু হুজুরের কারামত, যে হুজুর মারা গেছেন সেই হুজুরের একের পর এক কারামত, যে হুজুর জীবিত আছেন ওনার কারামত একটু কম, কিন্তু মৃত হুজুরের কারামত বেশি। আস্তে 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 মানুষকে পর্যায়ক্রমে এমন এক জায়গায় নিয়ে আসবেন যে পকেট খালি করার জন্য পকেটে যা আছে শেষ পর্যন্ত সব বের করে দরবারে দিয়ে দেয়। আর হুজুরের হাতে মুরিদ হন, হুজুরের বায়াত হন। এটাই হলো আমাদের দেশে এক ধরনের দাওয়াত। আবার কোন দাওয়াত আছে নিজের দল বাড়ি করার জন্য, সংগঠন বাড়ি করার জন্য মানুষকে দাওয়াত। বিভিন্ন ধরনের দাওয়াত আছে। কিন্তু এর আগেও আমরা বারবার বলেছি, আমরা বর্তমান দুনিয়াতে যতগুলো এলেমের মার্কাজ আছে, এলেমের কেন্দ্র আছে, সেন্টার অফ নলেজ আছে, তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ এলেম, সবচেয়ে সহি এলেম মদিনার এলেম। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মধ্যে সকল এলেমের মার্কাজের মধ্যে অনেক নিজস্ব মন গড়া পদ্ধতি, মন গড়া বিভিন্ন ধরনের ইবাদত, বিভিন্ন কিছুর সংমিশ্রণ ঘটেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনা মুনাওয়ারাকে এখনো পর্যন্ত হেফাজত করেছেন এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশুদ্ধ তাওহীদের দিকে, যে সুন্নাহর দিকে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, যে তাওহীদের উপরে সুন্নাহর উপরে আমাদেরকে রেখে গিয়েছেন, সেই তাওহীদ এবং সুন্নাহ
নির্ভেজাল এবং খাঁটিভাবে পেতে হলে এখনো আমাদেরকে মদিনামুখী হতে হবে। আমরা এই মদিনা মুনাওয়ারা থেকে যারা বরকত নিয়ে এসেছেন, আমরা এই মসজিদে তাদেরকে মাঝে মাঝে আমরা দাওয়াত দিয়ে থাকি। দাওয়াত দিয়ে আমরা তাদের মুখ থেকে কিছু আলোচনা শুনি। এর মাধ্যমে যে আমরা সব জ্ঞান অর্জন করে ফেলবো তা না। এর মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য হলো যে আপনাদেরকে এ সকল শায়েখদের সাথে পরিচয় করে দেওয়া, যে সকল শায়েখেরা আপনাদেরকে নিজের মুরিদ বানাবে না, আল্লাহর মুরিদ বানাবে। নিজের মুরিদের দিকে আহ্বান হবে না যে আপনারা সবাই আমার কাছে মুরিদ হন, আমার কাছে বায়াত হন, আমার দরবারে টাকা পয়সা দিবেন, সব আমার জন্য গরু ছাগল খাসি মুরগি যা আছে সব নিয়ে যাবেন। এই জাতীয় নিজের মুরিদ বানাবেন না। আপনাদেরকে বানানোর চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুরিদ। আপনার আল্লাহমুখী হবেন, তাওহীদমুখী হবেন। এইরকম শায়েখ যারা দাওয়াত দেন তাদের সাথে পরিচয় করে দেওয়াই হলো আমাদের এই প্রোগ্রামের, এই আমাদের হালাকাতুল জিকিরের মূল উদ্দেশ্য। এজন্য আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক শায়েখের মধ্যে এক এক বৈশিষ্ট্য দান করেছেন। বাগানের বিভিন্ন ফুল থাকে, এক ফুলের মধ্যে দেখবেন যে এক এক ধরনের গ্রাম। তো আমরাও সবসময় দাওয়াত দিয়ে থাকি, দাওয়াতের কাজ করে থাকি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক শায়েখের মধ্যে এক এক বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছেন। এই জন্য সব শায়েখদের সাথে যদি আপনাদের পরিচয় থাকে তাহলে সবার থেকে এলেম নেবেন, কিন্তু কারো কাছে মুরিদ হইবেন না। এলেম নেবেন সবার থেকে। সকল বড় বড় ওলামায়ে কেরাম আমাদের এই দেশে যাদেরকে আমরা পাই, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে তো আর এখন পাওয়া সম্ভব না। তাদের কিতাব আছে, তাদের লেখনী আছে, সেগুলোকে ধরতে হবে। কিন্তু যারা জীবিত আছেন এদের মধ্যে যারা বড় বড় শায়েখ, কোরআন সুন্নাহর সহিহ জ্ঞানের অধিকারী এবং আমাদেরকে সহিহ রাস্তা দেখাবেন, তাদের সবার থেকে এলেম নিতে হবে। শুধু একজনের অন্ধ আনুগত্য করা যাবে না যে ডক্টর ইমাম হোসেন কি বলে শুধু এটাই অনুসরণ করবেন, এটা ইসলামে যায় না। পাশাপাশি সকল শায়েখদের থেকে আপনি এলেম নেবেন, সবার থেকে এলেম নিয়ে আপনি কোরআন এবং সুন্নাহর উপরে চলার জন্য চেষ্টা করবেন। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আজকে এই হালাকাতুল জিকিরে যে মেহমান আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে হাজির হয়েছেন, আপনাদের অনেকেরই পরিচিত। তিনি দেওবন্দি মাদ্রাসার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা? বাংলাদেশে হাটাজারি মাদ্রাসার ছাত্র। উনি হাটাজারি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আবার আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আবার মদিনা ইউনিভার্সিটি থেকে অনার্স 4 বছরের অনার্স, 4 বছরের মাস্টার্স। প্রথম বাংলাদেশি স্টুডেন্ট যিনি মদিনা ইউনিভার্সিটিতে মাস্টার্স করার সুযোগ পেয়েছেন। তো আলহামদুলিল্লাহ মদিনার এলেম, মদিনার উলামাদের থেকে সরাসরি যারা এলেম নিয়ে এসেছেন তাদের এখন বাংলাদেশে যারা আছেন এদের সবাই মুরব্বী, এবং এই দেশে হাজার হাজার আলেমের ওস্তাদ। তার ছাত্ররা এখন বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, বিভিন্ন ইমাম, মুয়াজ্জিন হাজার হাজার, এবং প্রত্যেক জেলায় জেলায় ইমামদেরকে, ওলামায়ে কেরামদেরকে ট্রেনিং দেন সারা বছর। তো আলহামদুলিল্লাহ আর বিভিন্ন টিভি চ্যানেলে আপনারা দেখেছেন, আলোচনা শুনেছেন, এনটিভিতে, তারপরে দিগন্ত টিভিতে, ইসলামিক টিভিতে, বাংলাদেশের প্রায় অনেক টিভিতেই ওনার আলোচনা আপনারা শুনেছেন। সৌদি আরবের টিভি চ্যানেলে ওনার আলোচনা দেখানো হয়, বিশেষ করে হজের সময় হজ সম্পর্কিত আলোচনাগুলো দেখানো হয়। তো শায়েখ আজকে আমাদের সামনে যে বিষয়টি আলোচনা করবেন, আমাদের আজকের এই এলাকার যে আলোচ্য বিষয় সেটি হলো বেদাত। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন, দুনিয়াতে থাকাকালীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালীনই দিন পরিপূর্ণ। কিন্তু এই 1400 বছরে বিভিন্ন জাতি, বিভিন্ন নেতা, বিভিন্ন সম্রাট, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন যুগে, বিভিন্ন সময়ে, বিভিন্ন ফেরকা এই ইসলামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইসলামকে পূর্ণাঙ্গ মনে করে না।
তার থেকে নিজে কিছু কিছু জিনিস আরো সংযোজন করার চেষ্টা করছে। দেখা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে দরুদ, সেই দরুদের পরে আরো যে কত দরুদ আবিষ্কার হয়েছে এই 1400 বছরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ওই দরুদকে এত গুরুত্বপূর্ণ মনে করা হয়নি। মনে করছে ওইটা তো আছে একটা, এটা এত কাজ হবে না, আরো নতুন নতুন দরুদ বানাইতে হবে, দরুদে নারিয়া বানাইতে হবে, একবার আগুন দিয়ে জ্বালাই ফেলতে হবে, ওই দরুদে তো জ্বলে না। এই জন্য দরুদে নারিয়া আছে, আগুনের দরুদ, আগুনের মতো জ্বালাই ফেলা হবে। তারপরে আরো অসংখ্য দরুদ বানানো হয়েছে, অসংখ্য জিকির বানানো হয়েছে, অসংখ্য ইবাদত বানানো হয়েছে। আমরা মদিনা থেকে অনেক দূরে, হাজার হাজার মাইল দূরে অবস্থান করি। তো এই 1400 বছরে বিভিন্ন জাতি, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন এলাকা ঘুরে আমাদের এখানে ইসলাম আসছে। এই জন্য ওই নতুন বানানো জিনিসগুলো আমাদের এখানে বেশি আসছে। অরিজিনাল জিনিসগুলা জাপানি পার্টস আসে না, চায়না পার্টস আসছে বেশি। অরিজিনাল যেগুলো সেগুলো কম আসছে, কম এসে ওই পরে নতুন বানানো যেগুলো 1400 বছরে নতুনগুলো বেশি এসছে, নতুন মডেলের আসছে, পুরান মডেল আসে না। দুনিয়ার জিনিসের মধ্যে নতুন মডেল হলো ভালো, কিন্তু দিনের মধ্যে পুরান মডেল ভালো। যত পুরান পাওয়া যায় খুঁজবেন হলো যত পুরান মডেল, সাহাবায়ে কেরামের যুগের মডেল পাওয়া যায় কিনা, ওইটাই অরিজিনাল দিন। তো এই যে আর নতুন যেগুলো আসে এগুলো খুব চাকচিক্যময় থাকে। দেখবেন যে অনেক চায়না জিনিস দেখতে খুব সুন্দর, জাপানি জিনিস আছে, কিন্তু দেখা যায় এটার স্থায়িত্ব কম, দুর্বল। যেগুলা নতুন জিনিস বানানো থাকে এগুলো সুন্দর থাকে বেশি। এগুলা গান গাইতে খুব মজা লাগে, দরুদ করতে খুব মজা লাগে, জিকির করতে খুব মজা লাগে। নতুন যেগুলা, পুরাতন গুলা এরকম মজা লাগে না, নতুন গুলা যেরকম মজা লাগে। তো এই 1400 বছরের পরিক্রমায় অসংখ্য বিদআত ইসলামের মধ্যে অনুপ্রবেশ করেছে। এই জন্য আমাদেরকে বেদাত সম্পর্কে সঠিক কনসেপ্ট জানা দরকার। আমরা মাদ্রাসায় পড়ে এই দেশে বেদাতের সঠিক অরিজিনাল বেদাত বলতে কি বোঝায় এটাই আমরা বুঝতে পারি। আমাদেরকে বোঝানো হয়েছে বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা, বাস এই বেদাতে হাসানার দোহাই দিয়ে সব বেদাতকে জায়েজ বানায় দেওয়া হয়েছে। এটা কি, এটা বেদাতে হাসানা, এটা কি বেদাতে হাসানা, তো অসুবিধা কি, বেদাতে হাসানা তো ভালো, মানে আর কোন ইসলামের বেদাত নাই, সব হাসানা, সব হাসানা বানায় দেওয়া হয়েছে। এখন নতুন তৈরি হইলে সেটা হাসানা। বাস আমরা বেদাত যে এত মারাত্মক, বেদাত শিরক থেকেও মারাত্মক, কারণ শিরক থেকে তওবা করা হয়, বেদাত থেকে তওবা করা হয় না। এই জন্য আমরা এই দেশে মানুষ বেদাত সম্পর্কে খুব বেশি উদাসীন। আমরা এজন্য দেখা যায় যে আরেকটা বিষয় হলো বেদাতের মাধ্যমে আমাদের ইনকাম ভালো। ইনকামের যত সোর্স আছে আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের, এর 90% হলো নতুন বানানো জিনিস, এগুলা দিয়ে ইনকাম ভালো হয়। এগুলা নাই, ইনকাম নাই। কত জায়গায় আমি গিয়েছি, আমার এই অল্প অভিজ্ঞতা, আমাকে ইমাম সাহেবরা ধরে বলছে যে ভাই এই সব বিষয়ে ওয়াজ করিয়ে একটু মিলাদ, খতম এগুলো সম্পর্কে একটু কিছু বলবেন না। আপনারা তো ঢাকা শহরে আছেন, আপনাদের তো টাকা পয়সার অভাব নাই, আমরা গ্রামে এগুলো করে খাই, আমাদের ইনকামে এটা। কারণ আপনি যদি এটাই বন্ধ করে দেন তা আমাদের রিজিকে আঘাত দিয়েন না। অনেক জায়গায় আমাকে বলছে, এই অল্প সময়ে, এই অল্প বয়সে আমি দেখছি অনেক জায়গায় ওরা আমাকে, অর্থাৎ বেদাত গুলাই আমাদের রিজিকের মাধ্যম বানাই নিছি আমরা। এই জন্য এগুলো সম্পর্কে আলোচনা কম হয়, কারণ আমরা যত বেশি আলোচনা করবো আমাদের পকেট তত খালি হয়ে যাবে। আপনাদেরকে যত বেদাত সম্পর্কে সজাগ করব তত আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। তা আমাদের কি দরকার আছে আপনাদেরকে এত বেদাত সম্পর্কে সজাগ করে আমার ইনকাম কমায় ফেলা? বেদাত সম্পর্কে যত জনগণ সজাগ হবে তত ইনকাম কম। এই জন্য দেখবেন যে আমরা যেই কারণগুলোতে আমাদের ইনকাম কমে যায়, যেমন পিস টিভি বাংলা, এই পিস টিভি বাংলা এসে আমাদের ইনকাম কিন্তু অনেক কমাই দিচ্ছে। এখন আগের তুলনায় আমাদের মিলাদ, খতম, তারপরে বিভিন্ন কিছু যা আমরা ইনকাম করতাম, নামাজের কাফারা দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতাম, এগুলা কিন্তু পিস টিভি এখন আমাদের কমাই দিচ্ছে। এই জন্য কিন্তু আমরা পিস টিভির বিরুদ্ধে খুব সোচ্চার যে বাংলাদেশে
স্টার জলসা, স্টার প্লাস, অসংখ্য চ্যানেল ভারতে আমাদের মা বোনদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। হিংসা, তারপরে প্রতিহিংসা, বিভিন্ন সামাজিক পারিবারিক সব ধ্বংস করে দিচ্ছে। সেগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি হয়েছে পিস টিভি। বাংলাদেশে ভারতের বিভিন্ন দেশের বড় বড় নায়িকারা এসে গান গায়, এই আর্মি স্টেডিয়ামে, বিভিন্ন স্টেডিয়ামে লক্ষ লক্ষ মানুষ নাচতেছে। এই কয়েকদিন আগে আমার বাসার পাশেও নাচছে রাতকেরা, একবারে হুজুরের সামনে, যাতে হুজুরও দেখার সুযোগ পায়। কারণ অন্য জায়গায় হলে তো হুজুর যাই দেখতে পারবো না, হুজুরের বাসার পাশে হইলে হুজুরও দেখার একটা সুযোগ পাবে। একেবারে দেখি যে সব মানুষ নাচতেছে, এই এলাকার মানুষ যে এত নাচতে পারে এরকে আর সরাসরি দেখার সুযোগ হয় নাই। ওই দিন একবার সরাসরি দেখা হয়েছে গত কদিন আগে। দেখি যে এই এলাকার মা বোনেরা থেকে শুরু করে তারপরে আমাদের ভাইয়েরা সবাই নাচতেছে, ছাদে, বাড়ির ছাদে, নিচে সব বসে আছে। তো যেটা বলতেছিলাম যে এই লক্ষ লক্ষ মানুষকে অশ্লীল ভাবে নাচাইতেছে, সেটা নিয়ে আমাদের এত বেশি আপত্তি নেই। আপত্তি হলো যে জাকির নায়েক বাংলাদেশে আসতে পারবে না, আসলে আমরা এই করবো সেই করবো, এটাতে আপত্তি। কারণ মূল ঘটনা এক জায়গায়। তো এই জন্য আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, আমাদের শায়েখ আলোচনা করবেন যে আমরা আজকে বেদাত সম্পর্কে আমাদের আলোচ্য বিষয়, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে লিখিতভাবে আমার কাছে দিবেন, ইনশাআল্লাহ শায়েখ প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মনোযোগের সাথে, খুশুর খুজুর সাথে, ইখলাসের সাথে আলোচনা শোনার এবং সেই অনুযায়ী আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।